দেখুন, জয় বাংলা হচ্ছে আজকে বিজেপির কাছে একটা আতঙ্কের জায়গা। আজকে আমাদের 7 নম্বর ওয়ার্ডে যেভাবে আজকে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী আমাদের সংগঠনের ছেলেরা পার্টি অফিসের মধ্যে বসেছিল, যেভাবে সিআরপিএফ প্রার্থী বিজেপি প্রার্থী যেভাবে ঢুকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে অকথ্যভাবে মারধর করেছে, তার বিচার আমাদের চাই। শুধু কি মারধর করেছে না কথাও বলে? অকথ্য গালিগালাজ করেছে, অকথ্যভাবে মানে জানোয়ারের মতো মেরেছে। সিআরপিএফই মেরেছে, বিজেপির প্রার্থী সিআরপিএফ বাহিনীকে নিয়ে এসে পার্টি অফিসের ভেতরে, নির্বাচন কার্যালয়ের ভেতরে ঢুকে আমাদের কর্মীদেরকে মারধর করেছে। জয় বাংলার বিষয় না, তখন তো জয় বাংলার কোনো বিষয়ই ছিল না। কর্মীরা তারা আমাদের নিজেদের অফিসে কাজ করছিল। হ্যাঁ, ইচ্ছাকৃত, যেহেতু তারা জানে এই 7 নম্বর ওয়ার্ডে তারা গোহারা হারবে, এই 7 নম্বর ওয়ার্ডে তারা গোহারা হারবে তারা জানে, তাই আজকে শক্তি প্রয়োগ করে এলাকার আমাদের কর্মীদেরকে ভয় দেখাবার চেষ্টা। অবশ্যই পূর্ব পরিকল্পিত। আমাদের কর্মীদেরকে অকথ্যভাবে মারধর করেছে। অবশ্যই নির্বাচন কমিশনে অভিযোগ করব, আমরা থানায় অভিযোগ করব, অবশ্যই আমরা অভিযোগ করব। এটা শান্তিপূর্ণ ইলেকশনের নমুনা হচ্ছে। নির্বাচন কমিশনের থেকে নির্দেশ নিয়ে তারা আজকে এখানে র্যালিতে এসছে। অবশ্যই নির্বাচন কমিশনের লোক এখানে উপস্থিত আছে, প্রার্থী উপস্থিত আছে। শয়ে শয়ে সিআরপিএফ নিয়ে এসে আমাদের কর্মীদেরকে এইভাবে মারধর করা হয়েছে। আপনারা সিআরপিএফকে দেখুন, আনুমানিক 20 থেকে 25 জন, 20-25 জন ছেলেদেরকে এই তো আপনাদের পিছনে নির্বাচনী কার্যালয় মানে বিজেপি ঝান্ডা গুঁজে দিচ্ছিল, কি বলবে? এতে বলার কিছু নেই, তারা বুঝে গেছে বাংলায় তাদের জায়গা নেই, 7 নম্বর ওয়ার্ডে তারা হারতে চলেছে। দেখুন, বিগত দিনে যেভাবে প্রচার চলছে, প্রধানমন্ত্রী র্যালিতে যেভাবে মানুষের সাড়া পেয়েছে, তারপর থেকেই টিএমসির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এরা কিছুতেই পারছে না, জায়গায় জায়গায় হুটিং করার জন্য দাঁড়িয়ে জয় বাংলা করছে। আজকে আমরা যখন রবি কিষানজিকে নিয়ে 7 নম্বর ওয়ার্ডে যাচ্ছি, সেখানে 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের সামনে টিএমসির গুন্ডারা লাঠি নিয়ে, ঝান্ডা নিয়ে হুটিং করতে শুরু করেছে, জয় বাংলা বলছে, গালিগালাজ করছে। তার মধ্যে কিছু লোকের হাতে হাতিয়ার ছিল, তারা বিজেপির ছেলেদের উপরে চড়াও করেছে, ধাক্কা মেরেছে। সেই ধাক্কা ধস্তাধস্তিতে আমরা সেটাকে অ্যাভয়েড করে এগিয়ে গেছি। তারপরে যখন আমাদের রোড শো এগিয়ে গেছে, পিছনে কিছু বিজেপি কর্মীদেরকে তারা ধরে ওখানে মেরেছে, অনেক লোককে মেরেছে। সে আমরা এখন পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি যে টিএমসি 7 নম্বর ওয়ার্ডে এমনিতে আতঙ্ক করে। আজকেও যে ঘটনা হয়েছে সেটা আমরা জানি যে এইরকম ঘটনা এরা করতেই পারে। আজকে আমরা প্রশাসনকে জানিয়েছি এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে, না হলে এরাই আছে যারা ভোটের দিন মানুষকে ভয় দেখায়, বম চালায়, গুলি দিয়ে মানুষকে দেখায়, ছাপ্পা ভোট মারে। এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, তখনই উত্তর হাওড়ায় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে পারে। এই প্রশ্নটা গিয়ে গৌতম চৌধুরীকে জিজ্ঞেস করুন না। বিজেপির র্যালিতে টিএমসির লোক রাস্তায় ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে হুটিং করবে, জয় বাংলা বলবে, তাহলে উত্তেজনা না হলে আর কি হবে? আপনাকে তো বিষয় বুঝতে হবে না যে বিজেপির র্যালিতে টিএমসির লোকের ওখানে কি প্রয়োজন আছে। ওখানকার লোকাল পুলিশ কি করছিল, কেন দাঁড়িয়েছিল ওরা, কেন দাঁড়িয়ে বিজেপির লোককে হুটিং করবে, জয় বাংলা বলবে, ঝান্ডা দেখাবে, ঝান্ডা দিয়ে ছেলেগুলোকে খচাবে? এটা কি ঠিক? কোনো দিন শুনেছেন বিজেপির কোনো কার্যকর্তা টিএমসি বা কংগ্রেস সিপিএমের কোনো প্রোগ্রামে স্লোগান দিয়েছে বা রাস্তায় দাঁড়িয়ে এরকম করেছে? এরা ভদ্র রাজনৈতিক দল, এরা বিজেপি প্রোগ্রাম হলে টিএমসি ঝান্ডা লাগায়। সারা রাত মাতালদেরকে দিয়ে বিজেপি হোর্ডিং ছিঁড়ছে, ঝান্ডা পতাকা খুলছে। এটাই টিএমসির চরিত্র। টিএমসির কাছে ভোট নেই, এই গুন্ডাগর্দি করেই নির্বাচন লড়তে চায়। মানুষ এবার এদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা তো আপনি বলতে পারবেন, আমি কি করে বলবো? ওরা জানে না একদম। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে লোককে জড়ো করে রেখেছে। দুপুরবেলা ওখানে টিএমসির অফিসে এত লোকের কি দরকার ছিল? তারা জানে যে এখান থেকে রোড শো যাবে, সেখানে এসে ওখানে খচিয়েছে, ডান্ডা মেরেছে, লোককে হুটিং করেছে। ওরা পরিকল্পিতভাবে এলাকা গরম করতে চাইছে। এটা সেন্ট্রাল ফোর্স নেমেছে,
পুলিশ নেমেছে, যারা এই উপদ্রবের পিছনে আছে তারা কেউ একজনও বাদ যাবে না, সব ধরা পড়বে। আমি রিটার্ন কমপ্লেন করেছি, FIR করছি, কিছু লোক অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি লোকও অ্যারেস্ট হবে। তবে ওখানে